স্কুলের শিক্ষার্থী ভর্তি সাইনবোর্ড, ক্লাস শুরুর তারিখও আছে। স্কুলঘর ভেবে আশুলিয়া সদরপুর গ্রামের এই বাড়িটিতে ঢুকে পড়লে কপালে উঠবে চোখ। ভেতরে কোনো শ্রেণীকক্ষ নেই, শিক্ষক শিক্ষার্থীও নেই। কয়েক তরুণ ব্যাটারি থেকে সীসা বের করতে ব্যস্ত। অনুসন্ধানে সাভারের আশুলিয়ায় ৮টিরও বেশি এমন অবৈধ সীসা কারখানার খোঁজ পাওয়া গেছে। গ্রামের মানুষের সরলতার সুযোগে অবৈধভাবে সীসার কারখানা গড়ে তুলেছে কিছু অসাধু ব্যবসায়ী। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা, বেড়েছে অসুখ বিসুখ। যখন এই আগুনটা জ্বালে তখন ধুমার যখন ছাড়ে তখন আমরা এরকম কাপড় দিয়ে আপনার নাকের মধ্যে বন্ধ করে তখন ওদিকে যাই, নাহলে যাওয়া যায় না। আগে যেরকম ফসল আমরা পাইতাম এখন সেরকম ফসল পাই না। শুধু এই ফ্যাক্টরিটা হওয়ার পরই অনেক গরু এলাকার মারা গেছে। অবৈধ সীসা কারখানায় কর্মরত শ্রমিকদেরও জানা নেই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে। ব্যাটারি খুলে যেটা বেড়ায় ওটা কোম্পানি নিয়ে যায়। এই কাজের নাম কি নাম জানি না তো এই কাজের। এদিকে জমির মালিক ক্যামেরার সামনে বলেন তার সাফাইয়ের কথা। এটা আমি বাঙালি কারখানা হিসেবে ভাড়া দিচ্ছি। এলাকাবাসী একটা অভিযোগ করে যে আসলে এটা জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমি সাথে সাথে ওনাদের আমি দায়িকা মানা করে দিলাম যে না, এখানে আমি এটা দিব না। এরই মধ্যে সীসার বিষ ধোঁয়ায় মারা গেছে খামারিদের 10টি গরু। কুপ্রভাব পড়েছে সবজির ফলনেও। সীসার ফ্যাক্টরির ধোঁয়া এবং যদি রেসিডু আশেপাশে ঘাসে থাকে এবং সেই ঘাস যদি গরু খায় তাহলে অবশ্যই বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। তো এই কারণে যেনতেনভাবে যেন এই সকল ফ্যাক্টরি না রাখা হয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব বিষাক্ত সীসার কারবার, যদিও সজাগ আছেন বলে দাবি কর্মকর্তাদের। আমরা এগুলো সার্ভে করতেছি, নোটিশ করে তাদেরকে এই কার্যক্রমগুলো বন্ধ করার জন্য অথবা পরিবেশগত ছাড়পত্র নিয়ে তাদেরকে চালানোর জন্য আমরা নোটিশ করি। তো আমরা যদি এরকম কিছু পাই তাহলে অবশ্যই আমরা ঘটনাস্থলে গিয়ে সেই অভিযোগের সত্যতা যাচাই করে যদি সেরকম অভিযোগ পাই সঙ্গে সঙ্গে আমরা একটা বিচারের ব্যবস্থা করব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।